নবীজির একজন কালো সাহাবী ছিল, নাম ছিল যার আসওয়াদ। একদিন বিশ্ব নবী তার এই কালো সাহাবীকে ডেকে পাঠালেন। আসওয়াদ নবীজির কাছে আসার পর নবীজি জিজ্ঞাসা করলেন, আসওয়াদ, তুমি কি বিয়ে করেছো? কালো সাহাবী জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এখনো বিয়ে করিনি। বিশ্বনবী তখন বললেন, তুমি কি বিয়ে করবে? কালো সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এত কালোর কালো, আমাকে কোনো মেয়ে বিয়ে করবে? নবীজি মুচকি হেসে বললেন, আসওয়াদ, তুমি কি বিয়ে করতে চাও কি না বলো? কালো সাহাবী বলল, আল্লাহর নবী গো, বিয়ে তো করতেই চাই, কিন্তু আমার কাছে কে মেয়ে বিয়ে দিবে? বিশ্বনবী তখন বললেন, আসওয়াদ, তোমাকে একটা চিঠি লিখে দিচ্ছি। মদিনার এমন বাড়িতে গিয়ে তুমি এই চিঠিটা ওই বাড়ির মালিকের হাতে নিয়ে দিবে। অতঃপর কালো সাহাবী আসওয়াদ নবীজির দেওয়া চিঠি নিয়ে ওই বাড়িতে গেলেন। বাড়ির পরিবেশ দেখে কালো সাহাবী ভয় পেয়ে গেলেন। সে ভাবলেন, এত বড় ধনী লোকের বাড়িতে রাসূল আমাকে পাঠিয়েছেন, এই বাড়ির মেয়ে আমার কাছে বিয়ে দিবে বলে তো আমার মনে হচ্ছে না। একটু পর ঘরের ভেতর থেকে একজন লোক বের হয়ে আসলো। কালো সাহাবী সেই লোকের হাতে নবীজির চিঠি দিয়ে বললেন, আল্লাহর রাসূল আপনাকে এই চিঠিটা দিতে বলেছে। ধনী ব্যক্তি চিঠিটা হাতে নিয়ে পড়লেন। চিঠিতে লেখা ছিল, তোমার সুন্দরী মেয়ে জামিলাকে আমার কালো সাহাবী আসওয়াতের সাথে বিয়ে দিয়ে দাও। ইতি রাহমাতুল্লিল আলামিন। প্রিয় বন্ধুরা, হাদিসে এসেছে এই মেয়েটি এতই সুন্দরী ছিল যে মদিনার মানুষ তাকে হুরে মদিনা অর্থাৎ মদিনার হুর বলে ডাকত। মেয়েটির বাবা তখন ভাবনায় পড়ে গেল। সে মনে মনে ভাবতে লাগলো, আমার এত সুন্দরী মেয়েটাকে এমন কালো একজনের কাছে বিয়ে দেই কি করে? জামিলার বাবা তখন কালো সাহাবীকে বলল, তুমি এখন চলে যাও।